কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকে আপনি আপনি কি করে কেমন কি আল্লাহর ওলি হয়েছে? কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকে বলতে শোনো, আমি কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকে যখন ইন্তেকাল হয়ে যাবে দেখবে লক্ষ লক্ষ হিন্দুস্তানের আলেম আমি কুতুবউদ্দিন আমার জানাজায় হাজির হয়ে যাবে, কিন্তু কেউ জানাজার নামাজ পড়ানোর সাহস পাবে না। তুমি দেখবে আমার লাশের মাথাটা যেই সাইড থাকবে ওই সাইড থেকে দেখবে ঘোড়ায় পিঠে একটা মানুষ মুখে কালো কাপড় বেঁধে আসছে, সেই জানাজার ময়দান থেকে যখন জানাজার নামাজ পড়ে চলে যাবে তাকে জিজ্ঞাসা করে নেবে আমি কুতুবউদ্দিন মুক্তিয়ার কাজী কেমন আর একদিন দুদিন চার দিন 1 বছর 2 বছর 4 বছর 6 বছর পরে কুতুবউদ্দিন মুক্তিয়ার কাজী ইন্তেকাল করলেন। জানাজার ময়দানে লক্ষ লক্ষ হিন্দুস্তানের আম মানুষ আলেম সবাই দাঁড়িয়ে রয়েছে, কেউ জানাজার নামাজে ইমামতি করার জন্য আসে। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট হয়ে যাবে, হুজুরের খাদেম বলছে ইমাম কই ইমাম কই ইমাম কই, একজন আসে কেউ আসে, হঠাৎ করে মাথার দিক থেকে একজন মানুষ ঘোড়ায় চেপে দৌড়ে দৌড়ে কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি হুজুর জানাজায় হাজির হয়ে তিনি মুখে কাপড় বেঁধে জানাজার কথা ঠিক করে নেন। জানাজার চারটোর বিষয় ইমামের পিছনে ভালো করে নিয়তটা বলে দিন, জানাজার নামাজ হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার দোয়া হবে, এমন সময় উনি চলে যাবে। যখন চলে যাবে সেই যুবকটা সামনে দাঁড়িয়ে রয়েছে, কোন যুবকটা যে বলেছিল আপনি কেমন করে আল্লাহ ওলি হলি চলে যাচ্ছে, যুবকটা পিছু পিছু গিয়ে বলছে আপনি চলে যাচ্ছেন তাই এই যে মানুষটা শুয়ে রয়েছে এ বলেছিল কুতুবউদ্দিন মুক্তিয়ার কাজী কেমন আলেম বলে যান, আপনি বলেন কেমন আলেম। মুখটা থেকে কালো কাপড়টা সরিয়ে দিয়েছে, ওই যুবক বলছে ওটা আমি দেখতে পেয়েছি কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি দাঁড়িয়ে রয়েছে। আরো জোরে হলো না সুবহানাল্লাহ। কারি আলেম দেখবে জামানার মুজাদ্দিদের দরবারে চলে তিনি হিন্দুস্তানের জমিনে 70 থেকে 75 লক্ষ কাফির মুনাফিক কাজ্জাব ফারিসাদা বেহুদা তারা মজলিসে বসেছিল, আল্লাহ সবাইকে অর্ধেক মানুষকে রাসূলুল্লাহ দিদার করিয়ে দিয়েছিল, অর্ধেক মানুষ আল্লাহ সালেহিনদের কাতারে দাঁড় করিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছিল। একবার জোরে কসম করে বলছি আমার মতো চুটি আলেমের ওয়াসনে আল্লাহর ওলি হতে পারবে না, হাক্কানি আলেমদের সোহবতে চলে যান আল্লাহ আবার কামিয়াব দিয়ে দেবে। একবার জোরে বলো মুসলমানের তো খেয়াল করে শুনে রেখে দাও আলেমদের দরবারে চলে যাও চলে যাও আল্লাহর ওলিদের দরবারে চলে যাও চলে যাও দরবারে চলে যাও চলে যাও নিজামপুরের দরবারে চলে যাও চলে যাও মুক্তিয়ার কাকি দরবারে চলে যাও চলে যাও হাজার বছরের মুজাদ্দিদ আল ফেসানি দরবারে চলে যাও বাবা ফারি সাকান্দার দরবারে চলে যাও চলে যাও কলকাতা জমিনে শুয়ে রয়েছে তুমি বাদে ওইসি দরবারে চলে যাও পুরো জমিনে শুয়ে রয়েছে জামানার মুজাদ্দিদের দরবারে চলে যাও সিরাতের জমিনে শুয়ে রয়েছে আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে চলে যাও। মুসলমান শোনো আল্লাহ ওলিদের দরবারে গেলে কি হবে? আল্লাহর ওলিদের দরবারে গেলে বাবা যাবে না বাবা যাবে না কিন্তু আপনি যখনই দরবারে চলে যাবেন আল্লাহর ওলিদের সহমতে চলে যাবেন, দিন হয়ে যাবে 1 মাস হয়ে যাবে 2 মাস হয়ে যাবে 3 মাস হয়ে যাবে আল্লাহ আপনার গোটা চেহারাটা আল্লাহ নূরে নূর করে দেবে, আলা করে দেবে দুনিয়া জমিন আপনি মিথ্যা থেকে বেঁচে যাবেন, দুনিয়া জমিন আপনি চিটিংবাজি থেকে বেঁচে যাবেন, দুনিয়া জমিন আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। আর যখনই বেঁচে যাবেন আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফ দান করে দেবে, নামাজে দাঁড়িয়ে যাবেন নামাজে দাঁড়িয়ে যখন রুকু করা শুরু করবেন আপনার দিল আপনার কলব আপনার অন্তর আপনাকে বলতে লাগবে গোলাম ভালো করে সিজদা করো, ভালো করে রুকু করো, তুমি গোলাম হয়ে মালিক আমাকে সিজদা করতে লেগেছো। আর আমি আল্লাহ সারাদিন থেকে দেখতে লেগেছি শুধু তাই নয় আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফ আলা করে দেবে, এত আলা করে দেবে এই সায়ের বাজারের জমিন চোখ বন্ধ করে বলে দেবেন কাবা দরবারে চলে যাব, হিন্দুস্তানের রাস্তা আমিনের দিনের দরবারে চলে যাব, জামানার মুজাদ্দিদ আবু বকরের দরবারে চলে যাব। খোদার কসম চোখ বন্ধ করে ছেড়ে দেবে আল্লাহ তোমাকে কাবা রাসূলুল্লাহ দরবারে হাজির করে দেবে। আরো যেন হয় না এ হচ্ছে আল্লাহর ওলিদের বাবা
ফুরফুরাই যাচ্ছ, কোন নিয়তে যাচ্ছ বাপ? এক নিয়ত তৈরি করে জামানার মুজাদ্দের দরবারে যাবে, গিয়ে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ বলতে দেরি হবে। জামানার মুজাদ্দের কবরের ভেতর থেকে তোমার সালামের জবাব পাবে। জয় হয় না? ও চারখানি আলেম, আমার মতো চটি চাটা মাওলানা নয়। বুঝতে পারছেন না? পারছেন? আমি তো ফতোয়া দিয়ে দেবে, আমি কাফেরকে কাফের বলতে ভাই করে, আমি চিটিং মারছি, চিটিং মার বলতে ভয় না। কেন? আরে বাবা, আমি তো বিক্রি হয়ে গেছি। যারা হাক্কানি আলেম দরবারে চলে যাও, হাক্কানি আলেম দরবারে চলে যাও, হুজুরের দরবারে চলে যাও। পকেট ভর্তি করে নজরানা দিয়েছে, হুজুর পকেটটা বার করে সব করে টাকা আলাদা করে ফেললো। বলে এই টাকাটা বিলিয়ে দাও। বলে এই টাকাটা হুজুর ফেলে দিতে কেন? বলে ও টাকা সুদ করে হারাম করে দিয়ে আমি হুজুর আমার দরকার নেই। একবার জোরে আরো জোরে হয় না? কোথা বুঝছো ভাব? দিন আসবে না, দিন আসবে, মাথায় রেখে তো ক্ষতি করার চেষ্টা করছো, করুনি। তোমার মতো কত নেতা এলো গেল, কত মাথায় রেখে দিতে হবে। কপালটা ভালো হতে বহু সময় লাগে না? কথা বলো, কথা বলো, বহু সময় লাগে, কিন্তু কপাল খুলতে একটা সেকেন্ড লাগে। বুঝতে পারছেন? বড় বড় কথা বেরিয়ে যাবে, কত এলো কত গেল। কথা বুঝতে পারছেন? তুমি তোমার মাথায় রেখে দিয়া আপনাদের হাওয়াজ দেবেন, গোলাচাঁদ হুজুর শুয়ে আছে না নেই? সুরে বলেন। আজকে বলছি 40 মিনিট, আর 40-50 মিনিট পরে জলসা শেষ হয়ে গেলে গোলাচাঁদ হুজুরের দরবারে যাবে, গিয়ে একা যাবেন, একা গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, হালাল করে একা গিয়ে হুজুরের কবরে সালাম দেবে। দেখবে হুজুর কবরের ভেতর থেকে তো সালামের জবাবটা দিতে লেগেছে। আরো জোরে হয়। একটাই জায়গা, হুজুরের মহব্বত, হুজুরের মহব্বত, ওরা আপনার আল্লাহ জিকির, হুজুরের মহব্বত দিলে ঢুকিয়ে দাও, খুদার কসম আল্লাহ কামিয়াব। জয় হয় না? সুবহানাল্লাহ। রাগ করছেন নাকি আমার? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট পান না তো? আমি বারবার আবার নামাজে জান্নাত নেই, রোজায় জান্নাত নেই, আল্লাহ জান্নাতের মালিক আমার রাসূলুল্লাহকে করে দিয়েছে। একবার জোরে জোরে আরো জোরে হয় না? সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, আল্লাহ পাকি পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করে দে, রাসূল পাঠাতে শুরু করে দে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। আল্লাহ পুরো নবীকে কিতাব দান করে দিয়েছে, আল্লাহ পুরো নবীকে ইনজিল কিতাব দান করে দিয়েছে, আল্লাহ পুরো নবীকে জাবুর কিতাব দান করে দিয়েছে। মুসলমান দাও চলে দাও, চলে দাও, এই তাওরাত কিতাব খুলে দেখে দাও, চলে দাও, চলে দাও, ইনজিল নামক কিতাব খুলে দেখে দাও, চলে দাও, চলে দাও, এই জাবুর নামক কিতাব খুলে দেখে দাও। সমস্ত কিতাবে রাসূলুল্লাহ জিকির করে দিয়েছে, ইজ্জতের কথা বলে দিয়েছে, ইজ্জতের কথা বলে দিয়েছে। পালা হতে হতে আমিন আল্লাহর পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল। আল্লাহ হুজুরকে কোরআন দান করে দিলেন, কোরআন দান করে দিলেন। যাও চলে দাও, চলে দাও, ওই কোরআনটা খুলে দেখে দাও, ওই কোরআনে দেখো না আল্লাহর কথা হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলে রাখতে রেখেছে, ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়ে গেছে। আল্লাহ কোরআনে ইয়া মুসা বলে রাখতে রেখেছে, ওই কোরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয়ে গেছে। আল্লাহ কোরআনে ইয়া নূহ বলে রাখতে রেখেছে, ওই কোরআনে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কথা হয়ে গেছে। আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে রাখতে রেখেছে। কিন্তু যখনই ওই কোরআনে আমিন আল্লাহর পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল। আল্লাহ হুজুরের নাম ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, ইয়া আহমদ বলে ডাকে নাই। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, সম্মান বাড়াতে বাড়াতে আল্লাহ হুজুরকে কোরআনে কোন জায়গায় তাহা বলে দিয়েছে, আল্লাহ ইয়াসিন বলে দিয়েছে, আল্লাহ মুদাসসির বলে দিয়েছে, আল্লাহ সিরাজুল মুনিরা বলে দিয়েছে। যাও চলে যাও, কোরআনে ঘোষণা হয়ে গেছে, ওমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তোমাদের মদিনা বলাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিলাম। গোটা পৃথিবীর জন্য কেমন রহমত করে, খুব ভালো। ওই পাশে সালাম বলছে, এ সাহেব আল্লাহ আমি নবী আমার ইজ্জতটা সবচেয়ে বড় করে দিয়েছে। আসলে তাই নয়, আল্লাহ তোমাদের জিকিরটা আল্লাহ বড় করে দিয়েছে। একবার জোরে জোরে হুজুর, হুজুর কেমন কেমন
শোনো, আমার মানে উজু করে, আমার কোনো মানে উজু করে, উজু করে হাতের পানি, চোখের পানি, ঠোঁটের পানিগুলো যখন ছড়িয়ে ছড়িয়ে ফেলে তোমরা দেখতে পাবো তো পানি করতে হাকিকাতে না, আল্লাহ আমাদের হাতের গোনা, চোখের গোনা, ঠোঁটের গোনাগুলো আমার আল্লাহ ছড়িয়ে ছড়িয়ে ফেলে দিচ্ছে। এইটা দিয়ে মহব্বত করলো। যদি বলেন কেন কিরামে হিন্দু বলে একটা ধর্ম আছে না, সাঁওতাল বলে ধর্ম আছে না, বাদ দিয়ে আছে না, কেওড়া আছে না, জিজ্ঞাসা সকাল হলে জিজ্ঞাসা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, বলবে হ্যাঁ আমি ভালোবাসি। এটা কেওড়া গিয়ে জিজ্ঞাসা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, বলবে হ্যাঁ আমি ভালোবাসি। একটা বাদ দিয়ে জিজ্ঞাসা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, হ্যাঁ আমি ভালোবাসি। কিন্তু মুসলমান ভালোবাসে। শোনো, গোটা পৃথিবীর জমিনে সমস্ত কাফের বাচ্চারা মহব্বত করে ঠোঁট আর জিভ দিয়ে, সমস্ত কাফের বাচ্চাদের মহব্বত এক আল্লাহ দিয়ে দাও, এক ঈমানদারের মহব্বত এক আল্লাহ দিয়ে দাও, আল্লাহ ঈমানদারের পাল্লাটা ভারী করে দেবে। আরো যারা হয় না সাহাবারা হুজুরা বলেছিল যে আমাদের নামাজ দরকার, আমাদের নামাজ দরকার নেই, আমাদের বুঝা দরকার নেই, সব রেখে দিলে সাহাবা হুজুরা যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ মুহাম্মদের জানটা কুরবান করে দিয়েছিল। আল্লাহ সাহাবা হুজুরকে খালি দুনিয়া জমিনে জান্নাতি বলে কবুল করে নিয়েছেন। একবার জোরে জোরে কেন নামাজ এখানে জান্নাতি, আমাদের নামাজ তো আমাদের নামাজ একে তো যাই না, যখন গেছে 4-5টা একসাথে সব লাইন দিয়ে সব কি করছে, লাইনে দিয়ে নামাজ পড়ছে। আল্লাহু আকবার। আসে না নাই জোরে জোরে বলা না, আমাদের দেখে এত জোরে জোরে কথা বলে ইমাম সাহেব সূরা ফাতিহা অর্ধেক থেকে সূরা নাস হয়ে গেছে। আছে না নাই জোরে জোরে বলা? আরে এমন এমন আছে 3 জুম্মা 4 জুম্মা বাদ, জুম্মা বাদ না আমাদের দেখে আল্লাহু আকবার। আল্লাহ বহুদিন পরে এসে আল্লাহ কিছু নিয়ে আসে না, কোন আমাদের জান্নাত, তুই নামাজে জান্নাত মিলবে বলে বা হয়, হ্যাঁ নামাজ পড়ে জান্নাতে গেছে। ইমামে আযম দরবারে চলে 2 রাকাত নামাজে আল্লাহর কোরআনটা খতম করে ফেলেছে। নামাজ পড়া আবু বকর করেছে, 1 রাকাত পড়ে আর 1 রাকাত উঠে দাঁড়িয়েছে, আল্লাহ কাবা আবু বকরের দরবারে হাজির করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে বলবো যে বাবা আপনি এতে চলে কাবায় চলে, কাবায় চলে আবার আমি আপনাকে কাবায় যেতে মানাও, যদি বলেন কেন হাজি সাহেব কাবায় যেতে কোথায় যাচ্ছে, কাবা শরীফ এখন যেতে গেলে লাগেজ আছে না, কাবা শরীফে যেতে গেলে একটা লাগেজ দরকার, লাগেজের ওজন লাগবে 21 কেজি, যদি শুরু করেন 21 কেজি, আর হ্যান্ডব্যাগ লাগবে 7 কেজি। কত কেজি? 7 কেজি। ভালো করে বলুন, যাবার সময় তো বেশি মাল লাগবে না বলুন স্যার, যাবার সময় তো বেশি মাল লাগবে না, ওই তো দুটো এহরাম, 4টে লুঙ্গি, 4টে পাঞ্জাবি, বিরাট বিরাট খালা বাসন, খাবার টাবার নেই। হাজি সাহেবের লাগেজে পুজো হয়েছে কত কেজি? লাগেজে 21 কেজি 22 কেজি হয়ে যায়। আরবিয়ান ফ্লাইটে ভারতীয় টাকায় কিনে 10,000 টাকা, 10,000 টাকা, তার বেশি মাল লাগে। হাজি সাহেব থেকে রাতের অন্ধকারে লাগেজে বেশি মাল নেই তো, রাতের অন্ধকারে 2 ব্যান্ডেল বিড়ি ঢুকে গেছে। ছোট ন বড় বড় 5 ডজন পান নিয়েছে, 4 সিপ, 3 কোনো খয়ে 3 কেজি সুপার। চাচাকে জিজ্ঞেস, চাচা কি গো কেন এটা খেয়ে থেকে হজ করবে, এটা খেয়ে কি করবে? হজ করবে, চাচা কি করবে? হজ করবে। আপনাদের গ্রামে হিন্দু ধর্ম আছে, মরে গেলে কি করে? এরা কি আল্লাহ ওরা নাকি কথা বলে নাকি? এরা কথা বলে না, মরে গেলে কি করে? আগে কি খায়? তাকে জিজ্ঞাসা করে মদ খেচ্ছিস কেন রে? বলছে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনো মস্তিষ্ক মানুষ বুড়াতে পারবে না। আর হাজি সাহেব বলছে আমি বিড়ি না টানলে আমি হজ করতে পারবো না। দুজনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? দুজনের মধ্যে কোনো
তাহলে আপনার ওই ঘরে যাওয়ার দরকার আছে, বলছে সব দরকার। বাপের চেহারার দিকে মায়া না, বাপের হাত তুলে নিয়ে বাপের পিঠটাই রাতে বন্ধ করে তেল মাখা পায়ের বাপের পায়ের নিচেটা ফেটে গেছে, ওগুলো রাতে বন্ধ করে দেখ বাপ আমার বাপের চেহারার দিকে তাকিয়ে থাকে। খুদার কসম আল্লাহ কবুল হবে, সব তোমার আমল নামাতে দিয়ে দেবে। আরো জোরে হয় না, কিচ্ছু বেকার, জিন্দেগিতে কিচ্ছু না। খুদার কসম করে বলি ঈমান তৈরি করো, যদি দরকার হয় আবার এই বাংলা জমিনে হিন্দুস্তানের জমিনে রাসূলুল্লাহ জন্য ময়দানে আবার রাজি হবে। কারা কারা রাজি হবে হাত তুলে, হাত তুলে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একসাথে সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিদ্যান্ত দেখি না রে তো ধীরে ধীরে শিখে না মানে ধীরে ধীরে সবাই মিলে তাকবীর দেন, হাত তুলে, হাত তুলে আর এক তাকবীর। ধীরে ধীরে এমন আওয়াজ দেবে, হাত তুলে যারা বুঝছে তারা বলে কি বলে রে, ধীরে 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 সবাই মিলে তাকবীর দেন, আর এক তাকবীর। ময়দানে আবার আস্তে তিন আসছে নাম বলেন ইনশাআল্লাহ। আরে বাবা সাহাবারা কারা নেমেছে, পালা হতে হতে হুসাইন পালা হয়ে গেছে। হুসাইন নানার কদম নিজের জানটা কুরবান করে দিয়েছে। একবার আরো যারা হয়ে সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, যাও চলে যাও, চলে যাও এই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও এই উহুদের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও এই খন্দকের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও এই সঙ্গে মুতাহাদের জমিনে চলে যাও। ও মুসলমান শুনো 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 শুনো, এই সিগারেটটা বুঝতে পেরে গিয়েছিল, উনি আদারা বুঝতে পেরে গিয়েছিল, যদি আমরা হুজুরকে মহব্বত করে নিই আমাদের জান্নাত নেই, এটাই জান্নাত নয়। যদি আমরা রাসূলুল্লাহর জন্য নিজেদের জান মালগুলো মদিনাওয়ালার কদমে কুরবান করে দিই, পরে চলে যাব, পরে চলে যাব ওই কবরে আল্লাহ রাসূলুল্লাহ হাজির করে দেবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির করে দেবে, রাসূলুল্লাহ হাজির হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দিয়ে দেবে, ডান হাতে আমলনামা পেয়ে যাব, ডান হাতে আমলনামা পেয়ে যাব। সামনে চলে আসবো, আল্লাহ আমাদের পুলিশ রাত পার করিয়ে দেবে, আমরা পুলিশ রাত পার হয়ে যাব, পুলিশ রাত পার হয়ে যাব। আমরা দেখতে পাবো ওই দূরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কাউসারে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাসূলুল্লাহ দরবারে চলে যাব, আকা মাওলা রাসূলুল্লাহ আমাদেরকে আমি কাউসারের পানি পান করিয়ে দেবে, আমরা আমি কাউসারের পানি পান করে নেব, আমি কাউসারের পানি পান করে নেব। আল্লাহ আমাদেরকে ডেকে সাহায্যে ছায়া দান করে দেবে, সাহায্যে ছায়া দান করে দেবে, আমরা সাহায্যে ছায়া পেয়ে যাব, সাহায্যে ছায়া পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে ডেকে আল্লাহর দয়ার জান্নাত দান করে দেবে, জান্নাত পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব। 1 মিনিট হয়ে যাবে, 2 মিনিট হয়ে যাবে, 3 মিনিট হয়ে যাবে। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে ডেকে বলবে, এ গোলাম আয় চলে আয়, চলে আয়, চলে আয়, তোমরা গোলাম আমি মালিক আমার দরবারে চলে আসো। আমার আল্লাহ ওই জান্নাতের মধ্যে সমস্ত জান্নাত